সো হ্যালো এভরিওয়ান, স্বাগত সবাইকে এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো সামনে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সাম রয়েছে, যেটা আমি কথা যদি তোমাদের বলি সেটা হচ্ছে আমাদের রেলওয়ে গ্রুপ ডি এক্সাম। তো এই রেলওয়ে গ্রুপ ডি এক্সাম এবং তোমাদের কিন্তু অনেকের এসএসসি সিজিএল এরও কিন্তু ডেট দিয়ে দিয়েছে। এসএসসি সিজিএল এরও কিন্তু ডেট দিয়ে দিয়েছে এবং আস্তে আস্তে পরপর যে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি পরীক্ষাগুলো সেও কিন্তু তোমাদের পরপর হতে চলেছে। তো এবার এই যে কোনো কেন্দ্রীয় সরকারি পরীক্ষার ক্ষেত্রে একটা চ্যাপ্টার যেটা সবসময় কমন থাকবে, তোমরা যে কোনো এক্সাম দাও না কেন, সেটার নাম হচ্ছে মেনসুরেশন। তো এই মেনসুরেশনের জন্য আমি যে জিনিসটা ভেবেছি যে তোমাদের আস্তে আস্তে এই চ্যাপ্টারে বিভিন্ন যে কনসেপচুয়াল ক্লাস আমি তোমাদেরকে দিয়ে থাকবো। সেই জন্য প্রত্যেক দিন আমি কোনো না কোনো ফিগার নিয়ে, যেমন বিভিন্ন আমাদের ফিগার রয়েছে, যেমন ট্রায়াঙ্গেলের প্রপার্টি আছে, স্কোয়ারের প্রপার্টি আছে, রেক্ট্যাঙ্গুলার প্রপার্টি আছে, রম্বাসের প্রপার্টি আছে, তো বিভিন্ন সার্কেলের প্রপার্টি আছে, এই সব নিয়ে আমি তোমাদের জন্য একটা ডিটেলসে ক্লাস নিয়ে আসব। তো আজকের যে ক্লাসটা হবে সেই ক্লাসে আমরা স্কোয়ার এবং রেক্ট্যাঙ্গেলের যে বিভিন্ন ফর্মুলাগুলো হয়, বিভিন্ন কনসেপ্টগুলো হয়, সেগুলো আজকে আমরা জানবো। তো সবাইকে অনুরোধ করব এই ভিডিওটা একদম তোমরা লাস্ট অবধি দেখো। দেখো, সবার আগে যদি আমি বলি যে একটা স্কোয়ার আর একটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে পার্থক্য, ঠিক আছে? ধরো এইখান দিয়ে আমি টানলাম, এটা কি হয়ে গেল? এটা হচ্ছে একটা স্কোয়ার। তো আসি আমি গিয়ে স্কোয়ারের প্রপার্টিতে। দেখো, স্কোয়ারের ক্ষেত্রে যদি আমি এর নাম দিই, সাপোজ এই সাইডটা হয়ে গেল আমার এ, সাপোজ এই সাইডটা হলো আমার, এক মিনিট ধরো, সাপোজ এই সাইডটা হচ্ছে আমার এ, এটা ধরো হচ্ছে বি, এটা ধরো হচ্ছে সি, এটা হচ্ছে আমার ডি। তো সবার আগে স্কোয়ারের যে চারটে সাইড, সেই চারটে সাইডই কিন্তু আমার ইকুয়াল হবে, ঠিক আছে? তার মানে এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু আমার এডি। তাহলে প্রথম প্রপার্টি আমি কি জেনে গেলাম? স্কোয়ারের ক্ষেত্রে স্কোয়ারের যে চারটে সাইড, সেই চারটে সাইডই কিন্তু ইকুয়াল হবে। মানে যদি এবির মান 10 সেন্টিমিটার হয়, বিসির মানও 10 সেন্টিমিটার হবে, সিডির মানও 10 সেন্টিমিটার হবে, আর এডির মানও আমার 10 সেন্টিমিটার হবে, ঠিক আছে? এটা হয়ে গেলো ফার্স্ট প্রপার্টি। সেকেন্ড জিনিস কি? এর যে প্রত্যেকটা অ্যাঙ্গেল, এর যে প্রত্যেকটা অ্যাঙ্গেল, সেই প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু আমার হবে কত? 90 ডিগ্রি করে, ঠিক আছে? প্রত্যেকটা অ্যাঙ্গেল হবে আমার কত ডিগ্রি করে? না, 90 ডিগ্রি করে, ঠিক আছে? আর চারটে সাইডকে ইকুয়াল দেখানোর জন্য আমরা যেটা ব্যবহার করে থাকি সিম্বল, সেটা আমরা এরকম সিঙ্গেল দাগ দিয়ে দেখিয়ে রাখি যে আমার যে চারটে সাইড, সেই চারটে সাইডে ইকুয়াল হবে। এবার আমরা চলে আসি ফর্মুলার ক্ষেত্রে। তো সবার আগের ফর্মুলা কি হয় স্কোয়ারের ক্ষেত্রে, যেটাকে আমরা বলে থাকি পেরিমিটার, ঠিক আছে? পেরিমিটার। যেমন দেখবে কিছু কোশ্চেন তোমাদের বলে থাকে যে একটা স্কোয়ার গ্রাউন্ড রয়েছে, সেই গ্রাউন্ডটাকে ঘেরার জন্য আমি ফেন্সিং করব। তো সেটা ফেন্সিং করার জন্য আমার পেরিমিটার কত সেই গ্রাউন্ডটা। তাহলে পেরিমিটার মানে কি? এই জায়গাটা অনেকে কনফিউশন হয়ে যায়। পেরিমিটার মানে হচ্ছে শুধু আউটার পার্সনটা, শুধুমাত্র এই যে আউটার পোর্শনটা, এই আউটার পোর্শনের যে মাপ বা যে ভ্যালু, সেটাকে আমরা বলে থাকি পেরিমিটার। তাহলে সেই ক্ষেত্রে যদি এইটুকুনি এবির মান হয় এ, বিসির মান হয় এ, সিডির মান হয় এ, আর এডির মানও এ হয়, তাহলে সেই ক্ষেত্রে পেরিমিটার অফ স্কোয়ার কি হবে? সেটা হচ্ছে এ প্লাস এ প্লাস এ প্লাস এ, যেটাকে আমরা বলতে পারি কি 4a। তাহলে পেরিমিটার অফ এ স্কোয়ার দ্যাট ইজ 4a, বা বলতে পারো 4 ইন্টু সাইড, অর এটাকে লিখতে পারো তুমি কি পেরিমিটার অফ স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু সাইড, ঠিক আছে? 4 ইন্টু সাইড কি লিখতে পারো? 4 ইন্টু সাইড আমরা লিখতে পারি। ক্লিয়ার এতটা অবধি? চলো সেকেন্ড পয়েন্টে আসা যাক। ধরো এইটা হচ্ছে আমার একটা স্কোয়ার, ঠিক আছে? এর প্রত্যেকটা সাইড আমি কি ধরেছি স্কোয়ারে? দ্যাট ইজ এ ধরেছি। আমি লিখে দিই, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে এ বির মাপ কত? এ, বিসি কত? এ, সিডি কত? এ, আর এডি কত? এ। তাহলে পেরিমিটার আমি কি পেলাম? সেটা পেলাম হচ্ছে আমি 4 ইন্টু সাইড। এবার আমরা চলে আসি এরিয়া কত হবে, ঠিক আছে? দেখো, এরিয়া মানে কি? এরিয়া মানে হচ্ছে এই সম্পূর্ণ পোর্শনটা। এরিয়া মানে কি হয়? সম্পূর্ণ পোর্শনটা। এরিয়া অফ এ স্কোয়ার দ্যাট ইজ হয় আমার সাইড
স্কোয়ার, ঠিক আছে, সাইডের স্কোয়ার, বা তুমি বলতে পারো এ স্কোয়ার, কি বলতে পারো এ স্কোয়ার বা সাইড স্কোয়ার। বোঝা গেছে? এরিয়া কি, পেরিমিটার মানে হচ্ছে শুধু আউটার পোর্শনটাকে যোগ করা হচ্ছে আমার পেরিমিটার, আর এই সম্পূর্ণটাকে যোগ করে ভ্যালু বার করা সেটাকে আমরা বলে থাকি কি এরিয়া বলে থাকি। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে যদি প্রশ্ন আসে যে এরিয়া অফ এ স্কোয়ার কি, সেটা হচ্ছে আমার সাইড স্কোয়ার। এবার ধরো আমার এই প্রত্যেকটা সাইডের ভ্যালু 10 10 10 10 থাকতো, ঠিক আছে, তাহলে পেরিমিটার কত হতো? তাহলে পেরিমিটার হতো 4 ইন্টু সাইড, তাহলে 4 ইন্টু সাইড মানে 4 ইন্টু 10 মানে হয়ে গেল 40 সেন্টিমিটার। এই 40 সেন্টিমিটারটা কি পাবো? এই 40 সেন্টিমিটার পাবো হচ্ছে আমি কি না ভাই আমার কি পেলাম? পেরিমিটার পেলাম। আর যদি আমাকে এরিয়া বার করতে বলতো তাহলে এরিয়া কি হবে? সাইড স্কোয়ার। তাহলে সাইড স্কোয়ার মানে কত? 10 স্কোয়ার। আর 10 স্কোয়ার মানে হয়ে গেল আমার কত? 100 সেন্টিমিটার স্কোয়ার। কত হয়ে গেল আমার? 100 সেন্টিমিটার স্কোয়ার। বোঝা গেছে এতটা অবধি? ক্লিয়ার আই হোপ। এবার নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট সেটা হচ্ছে ডায়াগোনাল। ঠিক আছে, সেটা হচ্ছে কি আমার ডায়াগোনাল আমাকে বার করতে হবে। এবার দেখো প্রথমত এটা কি, এটা তুমি পেয়ে গেলে একটা স্কোয়ার। ঠিক আছে, এই স্কোয়ারের মধ্যে ডায়াগোনাল জিনিসটা ঠিক কি হচ্ছে? ঠিক আছে, ডায়াগোনাল জিনিসটা ঠিক কি হচ্ছে, ধরো এইখান থেকে এই যে দাগটা, ঠিক আছে, এইখান থেকে এই যে দাগটা, এই দাগটাকেই বলা হয় ডায়াগোনাল। তো ডায়াগোনাল এই সাইড থেকে এই সাইডও হতে পারতো, এই সাইড থেকে এই সাইডও হতে পারতো, তো কোনো জিনিস নিয়ে তুমি করতে পারো। ঠিক আছে, আমি নাম দিলাম এটা কি এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, যেখানে এ বি বি সি সি ডি এডি এগুলি হচ্ছে কি আমার সাইড, আর এই যে এসি হচ্ছে কি আমার ডায়াগোনাল। তাহলে লিখে দাও ডায়াগোনাল ইজ ইকুয়াল টু এসি। ঠিক আছে, আর সেটাকে ধরো আমি রিপ্রেজেন্ট করছি ডি দিয়ে। কি দিয়ে রিপ্রেজেন্ট করছি? ডি দিয়ে। তাহলে এসির মান কত হয়ে গেল? এসি হয়ে গেল আমার ডি। আর আমি সাইড অফ দ্য স্কোয়ার কি ধরেছিলাম? এ। সাইড অফ দ্য স্কোয়ার কি ধরেছিলাম? এ। এবার যদি আমাকে কোনো একটা ফর্মুলা বানাতে হয়, যে ফর্মুলা দিয়ে পরীক্ষা আমরা নিউমেরিক্যাল সলভ করব, সেটা কি? দেখো এই যে এ বি সি, ধরো আমি যদি বলি ইন ট্রায়াঙ্গেল এ বি সি, ঠিক আছে, এটা কিরকম ট্রায়াঙ্গেল? না স্যার এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে যখন আমরা পাইথাগোরাস থিওরাম অ্যাপ্লাই করি তখন আমরা একটা জিনিস পাই, যেটা বলে হচ্ছে আমাকে বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাকে স্ল্যান্ট হাইট স্কোয়ার দিয়ে দেয়। ঠিক আছে, তার মানে কি ইন ট্রায়াঙ্গেল এবিসি আমি বলতে পারি যে স্যার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমায় কি দেয়? এসি স্কোয়ার দেয়। এবার এবি স্কোয়ার মানে কত? এ স্কোয়ার। বিসি স্কোয়ার মানেও কত? এ স্কোয়ার। আর এসি স্কোয়ার মানে কত? যেটা হচ্ছে আমার ডি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার দেখো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ারকে আমি লিখতে পারি 2a স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার। আর এখান থেকে যদি আমি দু সাইডে রুট নিই তাহলে ডি ইকুয়াল টু কি হবে? √2a। তাহলে ডায়াগোনালের যদি ভ্যালু দেওয়া থাকে প্রশ্নতে, বা আমাকে যদি সাইড দেওয়া থাকে, সেই ক্ষেত্রে যদি আমাকে ডায়াগোনালে ভ্যালু বার করতে হয়, আমি জাস্ট এখানে ভ্যালু পুট করব √2 ইন্টু সাইড করলেই আমি কি পেয়ে যাব? ডায়াগোনালের ভ্যালু। এইখান থেকে আর একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা বেরোয়, যে ফর্মুলাটা হচ্ছে অর লিখে নাও, যদি ডি ইকুয়াল টু √2a হয় তাহলে এ ইকুয়াল টু আমি কি বলতে পারি? ডি বাই √2 বলতে পারি। মানে কি সাইড ইকুয়াল টু ডায়াগোনালের লেন্থ ডিভাইডেড বাই √2। আর একটু আগে আমরা পড়লাম খুব ইম্পর্টেন্ট জিনিস, যে এরিয়া ইকুয়াল টু কি বলে? এ স্কোয়ার বলে। এরিয়া অফ এ স্কোয়ার দ্যাট ইজ এ স্কোয়ার বা সাইড স্কোয়ার। আর সাইড ইকুয়াল টু কি পেয়েছি? ডি বাই √2। তাহলে এখান থেকে আমি কি বসাতে পারি? ডি বাই √2 হোল স্কোয়ার বসাতে পারি। তাহলে এখান থেকে কি এসে গেল? ডি স্কোয়ার বাই 2। তার মানে এরিয়ার আরেকটা ফর্মুলা বেরিয়ে গেল, যেটা হচ্ছে ডি স্কোয়ার বাই 2। এবং কি হয় আমরা সবাই জানি যে এরিয়া অফ এ স্কোয়ার ইজ সাইড স্কোয়ার বা এ স্কোয়ার, বাট অনেকে আমরা জানি না যে ডায়াগোনালের ভ্যালু দেওয়া থাকলেও কিন্তু আমরা এরিয়া বার করতে পারি। সেক্ষেত্রে ফর্মুলা কি হয়? এরিয়া অফ এ স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার বাই 2 ওয়ার ডি ইজ দ্য ডায়াগোনাল লেন্থ। বোঝা গেছে? আই হোপ এতটাই তোমাদের ক্লিয়ার। ঠিক আছে, এবার স্কোয়ারের আরো কিছু আমি ইম্পর্টেন্ট প্রপার্টি বলবো। ঠিক আছে, সেই প্রপার্টিটা কি দেখো ভালো করে। ধরো আমি একটা তোমার
স্কোয়ার রাখলাম, ঠিক আছে, এটা হচ্ছে একটা স্কোয়ার, ঠিক আছে। প্রত্যেকটা সাইড কি আছে, এটা ধরো হচ্ছে আমার এ, এই সাইডটা হচ্ছে ধরো বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে আমার ডি। এবার দেখো আমি সেন্টার কোথায় দিচ্ছিলাম, মধ্যিখানে সেন্টার ধরেছিলাম। ধরো আমার সেন্টার এখানে না হয়, ধরো আমি বললাম আমার সেন্টার হচ্ছে এইটা, ঠিক আছে, ধরো আমার সেন্টার হচ্ছে এইটা। তাহলে সেই ক্ষেত্রে আমাকে যদি ডায়াগোনাল আঁকতে হয় আমি কিভাবে আঁকবো, দেখে নাও এই জায়গাটা প্রপার্টি। দেখো প্রথম এখান থেকে এখানে টানলাম, দ্বিতীয় এখান থেকে এখানে টানলাম, থার্ড এখান থেকে আমি এটা টানলাম, আর ফোর্থ একটু হয়তো, চলো ঠিক আছে, আর ধরো একটা টানলাম আমি এখান থেকে এখানে, ঠিক আছে। চলো কমন পয়েন্ট কি আছে, এটা ধরো আমার কমন পয়েন্ট, যার নাম দিলাম আমি ও। খুব গুরুত্বপূর্ণ প্রপার্টি, যেটা ভালো করে বুঝবে। দেখো এইটুকুনি ট্রায়াঙ্গেলটা যেটা হচ্ছে ট্রায়াঙ্গেল DOA, ঠিক আছে, এটার ধরো আমি এরিয়া বললাম A1, এটা ধরো আমি এরিয়া বললাম A1। ধরো ট্রায়াঙ্গেল COB, তার এরিয়া ধরো বললাম আমি A3 বললাম, ঠিক আছে। ধরো ইন ট্রায়াঙ্গেল AOB, এটা ধরো এরিয়া বললাম A2, আর ইন ট্রায়াঙ্গেল DOC এটা এরিয়া ধরো হয়ে গেল A4। একটা প্রপার্টি সবসময় মাথায় রাখবে, সেটা হচ্ছে যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল, ঠিক আছে, এরিয়া অফ ট্রায়াঙ্গেল কি না, A1 এর এরিয়া প্লাস যদি আমি A3 এরিয়া করি, তার মানে কি এই এরিয়া প্লাস যদি আমি এই এরিয়া করি, আমি সবসময় কি পাই, A2 এর এরিয়া প্লাস আমার A4 এর এরিয়া, ঠিক আছে। এটা খুবই আমার ইম্পর্টেন্ট প্রপার্টি, ঠিক আছে। মানে কি এই A1 এর যে এরিয়ার সাথে যদি আমি A3 এরিয়াকে যোগ করি, তাহলে আমি A4 এরিয়া প্লাস A2 এরিয়া পাবো, ঠিক আছে। যদি সাইডসের মান দিয়ে বুঝতে হয়, তাহলে সেই ক্ষেত্রে মাথায় রাখবে কি, সেটা হচ্ছে OD OD ইজ ইকুয়াল টু OD ইজ ইকুয়াল টু না সরি OD প্লাস OB ইজ ইকুয়াল টু OA প্লাস আমার OC। তাহলে এটা হচ্ছে এরিয়ার মান, আর এটা হচ্ছে যদি আমাকে সাইডসের ভাবে প্রপার্টি বুঝতে হয়, ঠিক আছে। আর জিনিস কি, আর জিনিস হচ্ছে যে দেখো যদি আমাকে টোটাল এরিয়া বার করতে, যদি আমাকে টোটাল এরিয়া বার করতে হয় এই স্কোয়ারের, সেটা কি হবে, সেটা হচ্ছে A1 এর এরিয়া প্লাস A2 এরিয়া প্লাস আমার A3 এরিয়া প্লাস আমার A4 এরিয়া। তার মানে কি চারটে এরিয়াকে যোগ করলে আমি তো টোটাল এরিয়া পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে সব থেকে ইম্পর্টেন্ট প্রপার্টি যেটা আজকে শিখলে তোমরা, সেই জিনিসটা হচ্ছে কি না স্যার, যখন আমি এই পার্টটার সাথে এই পার্টটাকে যদি যোগ করি, তাহলে যে এরিয়াটা পাই বা টোটাল এরিয়া যেটা পাই, দ্যাট ইজ ইকুয়াল টু এই প্লাটের এরিয়া প্লাস আমার এই পার্টের এরিয়া। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রপার্টি। আর এই চারটে এরিয়াকে যোগ করলে আমি সম্পূর্ণ স্কোয়ারের এরিয়াটা পেয়ে যাই, ঠিক আছে, বোঝা গেছে। চলো আরটা প্রপার্টি তোমাদের পড়াবো, দ্যাট ইজ রেক্ট্যাঙ্গেল, দ্যাট ইজ রেক্ট্যাঙ্গেলের প্রপার্টি, ঠিক আছে। দেখো ধরো সবার আগে আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব, ঠিক আছে, এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল। এবার দেখো এই রেক্ট্যাঙ্গেলে ধরো আমি নাম দিলাম এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে ডি। প্রতিটি অ্যাঙ্গেল, এই প্রতিটি অ্যাঙ্গেল কি হবে, এই প্রতিটি অ্যাঙ্গেল হবে হচ্ছে আমার কি না স্যার 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে। এবার এটাকে আমরা কি বলে থাকি, এটাকে বলে থাকি আমরা লেন্থ। কোনটা লেন্থ স্যার, এই এ আর বির মান হচ্ছে লেন্থ। আর সবসময় মাথায় রাখবে যে এ বি ইকুয়াল টু কি হবে ডিসি, তার মানে এইটা আর এইটা কি হবে সমান হবে। তাহলে লিখে নাও যে এ বি ইজ ইকুয়াল টু সিডি ইজ ইকুয়াল টু আমি কি ধরলাম এল ধরলাম, ঠিক আছে। অ্যান্ড এই যে এডির লেন্থ আর এই যে বিসির লেন্থ, এই দুটো লেন্থ কিন্তু সবসময় সমান হবে। আগেরটার ক্ষেত্রে স্কোয়ারের ক্ষেত্রে কি ছিল, চারটে সাইড ইকুয়াল থাকবে, বাট এর ক্ষেত্রে এই দুটো সাইড ইকুয়াল আর এর সাথে এই দুটো সাইড ইকুয়াল। সেকেন্ড আমি ধরলাম যে এডি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু কি হয়ে গেল আমার বি, মানে বি ফর ব্রেথ, ঠিক আছে। এবার দেখো এটাকে আমি কি ধরলাম বি, এটা হয়ে গেল এল, এটা হয়ে গেল আমার পি। তাহলে স্যার পেরিমিটার কি হয়,
পেরিমিটার মানে যখন আমি চারটে সাইডকে যোগ করব, ঠিক আছে? তাহলে যদি আমাকে বার করতে বলে যে পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল, সেটা কি হবে? সেটা হচ্ছে আমাকে চারটে সাইডকে যোগ করতে হবে। চারটে সাইডকে যোগ করা মানে এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস এডিকে যোগ করতে হবে। এবার দেখো এল প্লাস বি প্লাস এল প্লাস বি, তাহলে আমি বলতে পারি 2l প্লাস 2b। 2l প্লাস 2 থেকে যদি 2 কমন নিই আমি কি পাবো? লেন্থ প্লাস ব্রেথ পাবো। কি পেয়ে গেলাম? পেরিমিটার অফ এ রেক্ট্যাঙ্গেল দ্যাট ইজ 2 ইন্টু এল প্লাস বি। কেন এল প্লাস বি হলো? আই হোপ তুমি বুঝতে পেরেছো, ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে যদি আমি এরিয়ার কথা বলি, ঠিক আছে? এরিয়া, এরিয়া স্যার কি হবে? এরিয়া হবে লেন্থ ইন্টু ব্রেথ, লেন্থ ইন্টু ব্রেথ, দ্যাট ইজ দ্য এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল। এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল কি হয় না স্যার? লেন্থ ইন্টু ব্রেথ। বোঝা গেছে? এবার কনসেপ্টে আসা যাক, ডায়াগোনালের কনসেপ্ট কি হয় এখানে, ঠিক আছে? ধরো আমি এইখান থেকে ডায়াগোনাল ড্র করলাম, এই পয়েন্টটা হচ্ছে আমার একটা ডায়াগোনাল, ঠিক আছে? এর ধরো নাম দিলাম আমি ডি। এর নাম কি দিলাম? আমি ডি নাম দিলাম, ডি ফর ডায়াগোনাল। এবার ভালো করে যদি লক্ষ্য করো তুমি দেখবে যে এই যে একটা ট্রায়াঙ্গেল ফর্মেশন হচ্ছে, এবিসি একটা ট্রায়াঙ্গেল, সেটা কিরকম ট্রায়াঙ্গেল না স্যার? একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমার ক্রিয়েট হচ্ছে। তাহলে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে আমি পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করতে পারি। তাহলে যদি আমি পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করি আমি বলতে পারি কি না স্যার? আমি বলতে পারি যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার উইল গিভ মি এসি স্কোয়ার দেবে। এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার আমায় কি দেবে? এসি স্কোয়ার দেবে, ঠিক আছে? যেটাকে আমরা হাইপোটেনিউস বলে থাকি। তাহলে এইখান থেকে এটা হচ্ছে বেস, এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে আমার হাইপোটেনিউস, ঠিক আছে? এবার দেখো এবি কত হয়ে গেল? এল স্কোয়ার। বিসি কত হয়ে গেল? বি স্কোয়ার। আর ডায়াগোনালটা কি হয়ে গেল? ডি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এবার যদি আমি এটাকে কমন নিই, দাঁড়াও এটাকে একটু চলো, এবার যদি আমি এটা কমন নিই বা যদি আমি বলি এখান থেকে যে ডি এর মান কত হবে? ডি ইকুয়াল টু রুট ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? ডি ইকুয়াল টু কি হবে? রুট ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাকে আমি একটু উঁচুতে সাইড করে লিখছি, ঠিক আছে? তাহলে ডায়াগোনাল কি পেলাম? ডায়াগোনাল পেলাম হচ্ছে কি ইজ ইকুয়াল টু হয়ে যায় আমার ডায়াগোনাল ডি ইকুয়াল টু রুট ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট ফর্মুলা, যেটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? তাহলে এখন আমরা কি কি শিখলাম? প্রথম জিনিস যেটা শিখলাম সেটা হচ্ছে কি স্কোয়ারের বিভিন্ন প্রপার্টি। সেকেন্ড জিনিসটা শিখলাম কি হচ্ছে আমরা রেক্ট্যাঙ্গেলের বিভিন্ন প্রপার্টি, ঠিক আছে? চলো নেক্সট ক্লাসে এর যে বাকি কনসেপ্টগুলো রয়েছে সেই বাকি কনসেপ্টগুলো পড়াবো। রম্বাস আছে, ট্রায়াঙ্গেল আছে, সার্কেল আছে, সেই সব কটা প্রপার্টি কিন্তু তোমাদেরকে আস্তে আস্তে এই চ্যানেলে কিন্তু ভিডিওর মাধ্যমে আপলোড হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না।